হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ স্টোরি। তো সবাইকে জানাই আমার তরফ থেকে গুড মর্নিং। তখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। একটু দেরি হয়ে গেল, তখন আমার ছেলে ঘুমাচ্ছে, কারণ ওর স্কুল ছুটি, তাই ওকে আর ডিস্টার্ব করিনি। ও একটু ঘুমাক, ওকে একটু পরেই তোলা যাবে। আর এই দিকে আমি উঠে পড়েছি, উঠে ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ করতে করতে চারিদিকে পরিদর্শন তো আমার মাস্ট, কারণ ব্রাশ করার সময় আমি একটু বাড়িটা এদিক ওদিক ঘুরে ঘুরে আমার দেখতে হয়। এই দেখো, ব্রাশ করতে করতে আমি বারবার চলে যাচ্ছি, একবার এদিকে একবার ওদিকে। যাই হোক, যথারীতি ব্রাশ করার পর চলে এসেছি রান্নাঘরে। সেখানে ছেলের জন্য দুধ কাটতে বসেছি, কারণ দুধের প্যাকেট, অ্যাকচুয়ালি ও আমুল গোল্ড খায়, তাই জন্য প্যাকেটটা কেটে দুধটা বসিয়ে দেব। তারপরে আমরা যেহেতু সকালবেলা কফি খাই, তাই কফির জন্য জলও বসাবো, আর একদিকে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো এই দেখো, বসাতে বসাতে হাতটা একটু ধুয়ে নিলাম, কারণ আমার হাত ধোয়াটা মাস্ট। আমি যখনই যাই করি প্রচুর হাত ধুই, রান্না করার থেকে বেশি মনে হয় আমি হাতটা ধুই। যাই হোক, এই দেখো, দুদিকে দুটো পাত্র নিয়ে নিয়েছি, একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমাদের কফির জন্য জল বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। আর এই যে ঘুম থেকে উঠে সকালের এই খুনসুটিটা না হলে না ঠিক সারাদিনটা ভালো যায় না। যাই হোক, সে বলল যে সেও কফি খাবে, কারণ কফি ছাড়া আমাদের দিন চলে না। তারপরে আমরা কফি করে নিলাম। আর এই দেখো, এদিকে হচ্ছে বাড়ির কাজ, বাড়িতে চতুর্দিকে কাজ হচ্ছে। আর কি যে ধুলো, এই ধুলোর মধ্যে থাকাটা মানে প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তোমাদের দেখাই, আমার ঘরের জানলাটা খুললে দেখো, এটা কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। আমি অনেকটা সময় এখানে কাটাই সকালবেলা ঘুম থেকে উঠে। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এত সবুজ সবুজ দেখতে বেশ সকালবেলা ঘুম থেকে উঠে ভালোই লাগে, জানো তো। এই দেখো কতটা সবুজ। অ্যাকচুয়ালি ওদিক থেকে আরেকটা রাস্তা যায়, আর এটা একজনের বাড়ি। আর যেহেতু বাড়িটার মধ্যে অনেক গাছ আছে, তাই বেশ সবুজে ঘেরা। ততক্ষণে আমি কফি আর দুধটা করে ফেলেছি, তারপর নিয়ে গেলাম কফিটা দিতে। তো আমরা এই যে একসাথে বসে কিছুটাক্ষণ কফি খেয়ে নিলাম। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে না, আমি একটু প্রকৃতির সামনে দাঁড়িয়ে কফি খাই। দেন জানলাটা খুলে আবার সেই তাকাতে তাকাতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি কফিটা খেয়ে নিলাম। ততক্ষণে ছেলেও উঠে পড়েছে, এই দেখো, তার এখনও ঘুম কাটেনি। যাই হোক, তাকে ঘুম থেকে তুলে নিয়ে বললাম চলো ব্রাশ করিয়ে দিই। তারপর ব্রাশে মাজন লাগিয়ে দিলাম, বললাম ব্রাশ করে নাও। ততক্ষণে দেখো আমার আর ছেলেরাও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ওরা সুন্দর করে ওদের বসিয়ে দেওয়া হয়েছে, এরপর ওদের খেতে দেওয়া হবে। এই দেখো কি মিষ্টি লাগছে না ওদেরকে। ততক্ষণে আমি ঘরটা একটু করে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে দিলাম, কারণ ছেলে খেয়ে পড়তে বসবে, পরিষ্কার করে না দিলেই নয়। আর পরিষ্কার বিছানায় পড়লে না মনোসংযোগটা বেশ ভালো হয়, তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বিছানা সবসময় পরিষ্কার টিপটপ না থাকলে ভালো লাগে না। এই দেখো, ছেলে পড়তে বসে গেছে। বললাম যে তুমি পড়ো, আমি ততক্ষণে বাকি কাজগুলো করে তোমার কাছে আবার আসছি। ও পড়তে থাকুক, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, দেন তারপরেই পড়তে বসেছে। আর এদিকে আমি বাকি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কারণ কালকে অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, সেগুলো না দিলেই নয়, নাহলে আজকে অনেক জমে যেত। তাই সেগুলো দিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে কাচা হতে থাক, আমি ততক্ষণে একটু কাজগুলো সেরে নিই। এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলো পড়ছে, তাই প্রতিদিন আমাদের নিয়ম করে মুছতে হয়। এই দেখো ছেলের প্রাইজগুলো, এগুলো ওর বড়ই কি বলবো, আমার কাছেও বেশ বড় আদরের এগুলো, তাই আমি প্রতিদিনই এগুলো পরিষ্কার করি। তার সাথে আমার আমার ছেলের হাতের কিছু কাজ আছে। এই দেখো, এই বটল আর্টগুলো আমরা করেছি, তো সেগুলোও পরিষ্কার করে রাখতে হয়, নাহলে যা ধুলো পড়ছে এখন, দুদিন পরিষ্কার না করলে এগুলো আর দেখা যাবে না চোখে। তো এগুলো এখানে একটু পরিষ্কার করে নেওয়া, এটা রোজগেরে, এটা একটুখানি করে নিতেই হয়। যাই হোক, এইসব কাজ টাজ করে তখন আমার আবার একটু চা পাচ্ছিল, তা আমি যেহেতু আবার চা নিয়ে বসে পড়লাম। ব্যাস এইটুকুই।